তো আমরা অনেক সময় কিন্তু একটা জিনিস চিন্তা ভাবনা করি যে আইদার কালকে থেকে প্রবলেম সলভিং স্টার্ট করবো, এই বছর 500 প্রবলেম সলভ করবো অথবা 600 প্রবলেম সলভ করবো, অথবা হয়তোবা কোড ফোর্সেসের ভিতরে আমি এক্সপার্ট লেভেলে চলে যাব, অথবা আমি পিপল কোডার হবো। এই টাইপের নানাবিধ গোল আমরা সেট করি। ওই ক্ষেত্রে বিশেষ অনেক সময় আমরা চিন্তা করি যে একটা প্রজেক্ট কমপ্লিট করবো, বা এই বছর আমি 3টা প্রজেক্ট কমপ্লিট করে আমার পোর্টফোলিওটাকে খুব ফাটাফাটি করে ফেলবো, গিটহাবটাকে খুব সুন্দরভাবে করবো। অথবা ডেভেলপমেন্ট লাইনে বাইরে যারা আছে তারা অনেক সময় তোমরা চিন্তা করে দেখো যে হয়তো বা এক্সেলটা শিখবো বা মাইক্রোসফট ওয়ার্ড শিখবো, কোনো কিছু একটা শিখে আমি এই বছর পুরো মানে উড়াই ফেলবো বা ফাটাই ফেলবো, এই টাইপের জিনিস। অ্যান্ড দেন তুমি খুব ভালো মতো প্ল্যান করতে বসো, ইউটিউবে কটা ভিডিও দেখো, কোন থেকে মানে কোন জায়গা থেকে কোনটা শিখবা, মানে হেভি একটা ফাটাফাটি প্ল্যান করতে থাকো। অ্যান্ড অলরেডি তুমি খেয়াল করো যে প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো সময় পার হয়ে গেছে, কিন্তু তুমি আসল যে কাজটা করার কথা ছিল সেটা কিছুই করো নাই। এবং এই টাইপের সিচুয়েশন ধরো আমার ক্ষেত্রেও হয়, আই বিলিভ যে তোমার ক্ষেত্রেও হয়। এই ঘটনাটা কেন ঘটে এবং এই ঘটনা থেকে কিভাবে বের হওয়া যায় সেটার আমি মানে 3টা ওয়ে ফাইন্ড আউট করার চেষ্টা করছি আমি পার্সোনালি আমার প্রবলেমটাকে সলভ করার জন্য। সো সেই 3টা সাজেশন বা টিপস যেটাই তোমরা বলতে চাও সেটা আমি এই ভিডিওটার ভিতরে দেওয়ার চেষ্টা করব। তো ইন বিটুইন আমি তোমাদেরকে একটা হাদিস শেয়ার করে রাখি, যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুব সুন্দর হাদিসে বলছে যে আল্লাহর কাছে ওই সমস্ত কাজই খুবই খুবই প্রিয় যেগুলো খুব কনসিস্টেন্টলি করা হয়, মানে যে ইবাদতগুলো তুমি খুব কনসিস্টেন্টলি করো। যেমন তুমি রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়ো, এটা কিন্তু খুবই পছন্দের এবং অবশ্যই সেটা একটা ফরজ ইবাদত। সো তুমি যখন কোনো একটা কাজ করতে যাচ্ছ তোমাকে অবশ্যই মাথায় রাখা উচিত যে তুমি সেই কাজটা যেন খুবই কনসিস্টেন্টলি একটা লম্বা সময় ধরে বা অ্যাটলিস্ট একটা সার্টেন পিরিয়ড অফ টাইম ধরে তুমি সেই কাজটা করো। তো এই জায়গাটাতে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, সাইকোলজিতে একটা খুব চমৎকার টার্ম আছে যেটাকে বলা হচ্ছে ইন্টেনশন অ্যাকশন গ্যাপ। সো ইন্টেনশন অ্যাকশন গ্যাপ জিনিসটা কি? এটার মানে হইতেছে যে ধরো আমাদের ব্রেন যখন আমরা প্ল্যান করতে বসি বা কোনো একটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করা শুরু করি তখন সে খুবই এক্সাইটেড ফিল করে এবং সে ভাবে যে অলরেডি আমরা মনে হয় কাজটা করে ফেলছি, এটা আমি অ্যাচিভ করে ফেলছি। সো দেন ও আমাদেরকে এমন একটা ফিল দিতে থাকে, ও বলে কি তুমি আরো প্ল্যান করো, আরো স্ট্র্যাটেজি। যেমন দেখবা যে যখন আমরা কোনো কিছু নিয়ে একটা প্ল্যান করা স্টার্ট করি খুব ভালো লাগে কাজ করি, খুব পজিটিভিটি কাজ করি, খুব এনার্জি আসে, মনে কি যে এই মনে হয় কাজটা মনে করেই ফেলছি এবং এটা অলরেডি ডান। এখন এইটাই কিন্তু সবচেয়ে বড় ট্র্যাপ। এবং তুমি যখন 3-4 ঘন্টা প্ল্যান পরিকল্পনা করো তারপরে দেখো যে তুমি 500টা প্রবলেম সলভ করতে চাইছিলে এই বছর, কিন্তু ওই পার্টিকুলার ডেতে যেদিন তুমি প্ল্যান করতে বসছো ওই দিন তুমি একটা প্রবলেমে সলভ করো না। অ্যান্ড দেন তুমি দেখবা যে পরের দিন তোমার মনে হয় কি না কালকে সারাদিন আমি প্ল্যান করছি, একটা প্রবলেম সলভ করি না, এগুলা দিয়ে কোনো কাজ হবে না, মানে হুদায় এই সমস্ত জিনিসপত্র কেন করব। সো এটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা ট্র্যাপ। তাহলে এই জটিল সমস্যা থেকে আমরা কিভাবে বের হইতে পারি? বের হওয়ার জন্য আমি একটু নিজে পড়াশোনা করার চেষ্টা করছি। তা আমি পড়াশোনা করে যে জিনিসটা ফাইন্ড আউট করলাম যে তোমার ফার্স্ট যেটা করা দরকার যে আজকের দিনে ধরো তুমি 500 প্রবলেম সলভ করতে চাও, বাট পার্টিকুলারলি আজকের দিনে তুমি কি করতে পারো, তুমি কিন্তু তোমার গোলটা ডিফাইন করে ফেলছো যে আমি 500 প্রবলেম সলভ করবো। সো ফার্স্ট হইতেছে যে আজকে 2টা প্রবলেম সলভ করে ফেলা। আজকে তুমি প্রথমে 2টা প্রবলেম সলভ করো, তারপরে যে তুমি প্ল্যানিং করতে বসো, এবং প্ল্যানিংটা কিন্তু তুমি ওভার দ্য টাইম চেঞ্জ করতে পারবা, তুমি মডিফাই করতে পারবা, এটা নিয়ে অত টেনশন করার কোনো কিছু নেই। তুমি ফার্স্ট হইতেছে আজকে তোমার 2টা প্রবলেম সলভ করা দরকার, এন্ড কালকে তুমি কোন 2টা প্রবলেম সলভ করবে সেই 2টা জিনিসও তুমি রেডি করে রাখো। তো তোমার আজকের কাজও হয়ে গেল এবং কালকের জন্য তুমি প্ল্যান করে ফেললে। তারপরে যদি তোমার হাতে টাইম থাকে তাহলে তুমি ফিউচারিস্টিক প্ল্যান করার ব্যাপারে তুমি হয়তো বা কিছুটা টাইম ইনভেস্ট করতে পারো। এবং কালকে যখন তুমি স্টার্ট করবে কালকে প্রবলেম তো আগে থেকে সেট করা, সেই প্রবলেমগুলো তুমি সলভ করলা, এন্ড দেন তুমি পরশুদিন কি করবা সেটারও প্ল্যানিং তুমি করে ফেলা। সো অল্প অল্প করে তুমি প্ল্যান করবা এবং অল্প অল্প করে এক্সিকিউট করবা। সো ফার্স্ট হইতেছে প্ল্যানিং বা স্ট্র্যাটেজি মেনটেন করার জন্য বা এটা করার জন্য কোনো ধরনের টাইম ওয়েস্ট করা উচিত না। তুমি যে গোলটা অ্যাচিভ করতে চাচ্ছ সেইটার আজকের দিনে তুমি কিভাবে কন্ট্রিবিউট করতে পারো সেই কাজটা তুমি আজকের ভিতরে করে ফেলো, অ্যান্ড দেন আল্লাহর রহমতে দোয়া কালাম পড়ে তুমি শুরু করে দিতে পারো। অল্প অল্প করে প্ল্যান করবে এবং অল্প অল্প করে আগাবা, তাতে করে দেখা যাবে যে তোমার স্লাইটলি হলেও প্রোগ্রেস হবে। যখন স্লাইটলি প্রোগ্রেস হবে তখন তোমার নিজেরও কাজ করার ব্যাপারে অনেক অনেক ইন্টারেস্ট গ্রো করবে এবং একটা হাই মোটিভেশন, একটা হাই এনার্জি তুমি ফিল করতে পারবা। সবশেষে তুমি আজকের দিন কোন গোলটা অ্যাচিভ করতে চাও সেটা তুমি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো, এবং তোমার যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই ফিল ফ্রি টু শেয়ার ইন দ্য কমেন্ট। আর কমেন্টের ভিতরে শুধুমাত্র এই থ্যাংক ইউ ফর শেয়ারিং এই টাইপের কথাবার্তা না লিখে একটু ধরো কি শিখছো সেটা লিখো, তাহলে মানে আমারও একটু ভালো লাগে যে একটা জিনিস তুমি শিখলা ভিডিওটা থেকে। ধন্যবাদ।